এখন আমি যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের বাংলা পরীক্ষা হয়ে গেছে অলরেডি। সেই বাংলা পরীক্ষার কয়েকটা আমি যে এমসিকিউগুলো রয়েছে তার সঠিক উত্তরগুলো আমি খুব তাড়াতাড়ি বলে দেওয়ার চেষ্টা করছি। সঠিক উত্তরগুলো একটু দেখে নাও তোমরা কে কোনটা করেছো। প্রথম যে অপশানটা রয়েছে, প্রথম যে অনুসর্গ প্রধানত কয় প্রকার, এটা যদি কেউ 3 প্রকার বা 2 প্রকার করে থাকো, এটা কিন্তু দুটোই ঠিক হবে। এটা কিন্তু কোনো কোনো বইতে 2 প্রকারও আছে, কোনো কোনো বইতে 3 প্রকারও আছে। এটা কেউ যদি 3 প্রকার করে থাকো সেটাও ঠিক হবে, আর কেউ যদি 2 প্রকার করে থাকো সেটাও ঠিক হবে। এরপরে এখানে যদি বুলবুলিতে ধান খেয়েছে, এটা হবে তে যুক্ত হয়ে কী কারক হয়েছে, এটা হচ্ছে কর্তৃকারক, কর্তৃকারক হবে। তারপরে কোন সমাসে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে, এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। এটা আগেও বলা হয়েছিল, এটা সাজেশানে বলা হয়েছিল এটা। তারপরে যে সমাসের পূর্বপদে উপমেয় ও পরপদে উপমান সাধারণত ধর্মটি উজ্জ্ব থাকে তাকে কি বলে, তাকে বলে উপমিত কর্মধারা। উপমিত কর্মধারা অপশান যে ক্ষয়টা আছে সেটা হবে। এরপরে তবু লিখেছে লুকিয়ে রেখেছে, এভাবে লেখার কারণ কি, এবার সে যেন নেশায় আছে, তাই এটা গ অপশানটা হবে। তারপরে নদের চাঁদ বয়স কত ছিল, এটা হচ্ছে 30 বছর, অপশান ক। তারপর গিরিশ মহাপাত্র যে জামা রং, এটা অ্যাকচুয়ালি জামা ছিল না, তার পাঞ্জাবি রং হতো, এটা জামা রং হয়েছে, এটা হবে রামধনু, মানে অপশান গ। তারপর আফ্রিকা কবিতা কবি আদিম যুগ কী ছিল, উদ্ভ্রান্ত, অপশান খ। এরপর হচ্ছে বাক্যের অর্থবোধে জন পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে তাকে কি বলে, তাকে বলে আসক্তি, অপশান গ। এরপর ভাববাচ্যে প্রাধান্য পায় ক্রিয়ার ভাব, ঘ। আচ্ছা, এখানে একটা থেকে গেল, আবার তোরা মানুষ হ, এই বাক্যটি হচ্ছে কি প্রার্থনা সূচক, এটা প্রার্থনা করা বোঝে, আবার তোরা মানুষ হ, এটা হচ্ছে প্রার্থনা সূচক, অপশান ঘ। এরপরে আমি তোমাকে বইটি দিলাম, এটি কোন বাচ্চার উদাহরণ, এটা হচ্ছে কর্তৃবাচ্য, অপশান ক। তারপর বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইলা চেতনে কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল, 4 দণ্ড, অপশান খ, 4 দণ্ড। তারপর রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন সময় নির্দেশ করেছিলেন, প্রভাতে, অপশান গ। তারপর বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল কতগুলো, মানে এখানে আছে অপশান খ, 2 ডজন। তার প্রাচীন সুমেরিয়ার বা ফিনিশিয়ানদের লেখনের কি ছিল, হাড়, অপশান ঘ। কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি নিযুক্ত করেন, এটা হচ্ছে 1936 সালে, যেটা হচ্ছে অপশান খয়ের দাগে, অপশান খ। থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন।